দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন টাইগার সেরা তারকা সাকিব আল হাসান। অক্টোবরে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজই হতে যাচ্ছে লাল সবুজের জার্সি গায়ে টাইগার তারকার শেষ টেস্ট ম্যাচ। কানপুর টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছার কথা জানান সাকিব। বলেন, ২০২৪ টি-20 বিশ্বকাপেই নিজের শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষটা টানতে চান হোম অফ ক্রিকেট শেরেবাংলায়। চলতি বছর চোখের সমস্যা সামনে আসার পর থেকে সাকিবের পারফরমেন্স ছিল পড়ার দিকে। সবশেষ চেন্নাই টেস্টে ব্যাটিংয়ের সময় ফিতা কামড়ে ব্যাটিং করতে দেখা যায়। ইনজুরির জন্য বেশিক্ষণ বলও করেননি। চলতি বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারান সাকিব আল হাসান। তার নামে হয় হত্যা মামলা। রাজনৈতিক অস্থিরতা শুরু হবার পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন সাকিব। সেখান থেকে দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তান আর ভারত সফরে। 3 ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও তার। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি। আমার কোনো লাইফের রিগ্রেটস কখনো ছিল না, এখনও নাই। বা আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য। ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। এ বিষয়ে আরও খবর জানাতে কানপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। রূপক, আমরা আপনার কাছে জানতেই চাই যে সাকিব আল হাসান বলেছেন যে নিরাপত্তার কথা, যে নিরাপত্তা যদি পান তাহলে তিনি যেই টেস্ট বাংলাদেশের শেষ আসলে খেলাটি তিনি খেলতে চান সেখানে নিরাপত্তার কথাটি তিনি জোর দিয়ে বলেছেন। কারণ বিভিন্ন রাজনৈতিক কারণেই আসলে তিনি বিষয়টি বলেছেন। যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে কি তিনি অবসরে যাওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি কি পরিবর্তিত হতে পারে? না, তিনি অবশ্যই যাচ্ছেন, শুধু নিরাপত্তা ইস্যু না, ওভারঅল তার কাছে মনে হচ্ছে যে তার সময় ফুরিয়ে এসেছে। কারণ তার আসলে মনে হচ্ছে যে ওই লেভেলের ফিটনেস তো তার একটু এখন নেই। পাশাপাশি তার ব্যাটিং করতেও সমস্যা হচ্ছে, গত 1 বছর ধরে চোখের একটা সমস্যা। তিনি চেয়েছেন, যেটা দাবি করেছেন বা আবদার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, বোর্ড হয়তো সরকারের সাথে কথা বলতে, যে তিনি চাচ্ছেন ঘরের মাঠে টেস্ট ক্রিকেট সাদা পোশাকটা, যেটা বলছিলাম যে তিনি যেটা আবদার করেছেন যে ঘরের মাঠে দর্শকদের সামনে বিদায় নিতে। 2007 টেস্ট অভিষেক চট্টগ্রামে, ঢাকা থেকে, মিরপুর থেকে তিনি বিদায় নিতে চান সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে। এবং তিনি তো চাইলে দেশে যেতেই পারেন, কিন্তু দেশে থাকা, তারপর দেশ থেকে বের হওয়া, এই প্রসেসগুলোতে তার জন্য কোনো প্রবলেম না হয় সেইটাই আসলে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন এবং ক্রিকেট বোর্ড সেটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছে, হয়তো চেষ্টা করছে ভালোভাবেই। এবং সে কারণে আর যদি সাকিব আসলে গ্রিন সিগন্যাল না পান তখন হয়তো তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন না। এই টেস্টটাই হতে পারে তার টেস্ট। তবে তিনি জোর করে জানিয়েছেন যে তিনি চাচ্ছেন সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজটা খেলে, 2টো টেস্ট খেলে বিদায় নিতে। আর টি-20 অর্থাৎ ছোট ফরম্যাটে 2006 অভিষেক, 2024 তিনি শেষ করে ফেলেছেন। সেটা আজকেই জানিয়েছেন যে গত জুন মাসে যে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যে টি-20 বিশ্বকাপটা হয়েছে, শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। সেটাই আসলে ছোট ফরম্যাটে 20 ওভারের ক্রিকেটে সাকিব নিজের শেষ ম্যাচটা সেখানে খেলে ফেলেছেন। তবে ওয়ানডে ক্রিকেট অর্থাৎ 50 ওভারের ক্রিকেটটা তিনি খেলে যেতে চান, যেহেতু আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে পাকিস্তানে, হতে পারে সেই টুর্নামেন্টটা দিয়ে হয়তো 3 ফরম্যাট থেকেই সাকিব বিদায় বলে দিবেন বাংলাদেশকে। তবে আরেকটা বিষয় তিনি ইনপুট দিয়েছেন যে টি-20তে তিনি এখনই অবসর ঘোষণা করছেন না, তবে তিনি ভাবছেন হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন, তিনি হয়তো আগামী 6 মাস থেকে 9 মাস নানা দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে সুযোগ পান খেলবেন। ক্রিকেট বোর্ড যদি মনে করে যে তাকে দরকার আছে খুব, বা তার সাথে কোনো পরিকল্পনা করে, তখন হয়তো তিনি ফিরলেও ফিরতে পারেন, তবে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। সবকিছু মিলিয়ে সাকিব এক ফরম্যাট থেকে টি-20টা তিনি ছেড়ে দিয়েছেন। টেস্ট ক্রিকেট ছাড়ার পথে হয়তো এটাই শেষ হবে, অথবা মিরপুরে আগামী মাসে গিয়ে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ সাইফুল রূপক।